সৌদীপ দাস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের টপিক হচ্ছে সরকারি চাকরি পরীক্ষায় যেসব জিআই বা রিজনিং এসে থাকে তার মধ্যে থেকে একটা চ্যাপ্টার আমরা আজকে করবো, সেটা হচ্ছে ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক। আচ্ছা, রক্তের সম্পর্ক মানে কি? তোমাদের প্রশ্নে বিভিন্ন বলে দেবে যে এর ছেলে, এর বাবা, তাহলে এর কি। যেমন তোমরা দিদি নাম্বার 1 যারা যারা দেখেছো, সেখানে দেখবে একটা রাউন্ডে কোশ্চেন করে যে অমুকের ননদের ছেলে, শ্বশুরের ভাইয়ের ছেলে, হেন তেন, অনেক একটা সম্পর্ক, তাহলে সে তোমার কে হবে, এরকম টাইপের এক ধরনের প্রশ্ন সরকারি চাকরির পরীক্ষাও চলে আসে। ঠিক আছে, তো সেটা আমরা করব। এবার রিলেশন, এবার দেখো অনেকগুলো স্টেজ হয় রিলেশনে। যেমন ভাই বোন, কতগুলো সম্পর্ক হতে পারে। ভাই বোন, তার তোমার বাবা মা, বাবা মার বাবা মা কি, ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদা, কাকা কাকি, এরকম অনেক সম্পর্ক থাকে। এবার দেখো যদি বলে যে জেনারেশনের যে গ্যাপগুলো থাকে, কি কি জেনারেশন, এক তুমি তোমার বোন একটা লেভেল আছে, তুমি আর তোমার বোন একটা লেভেল আছো, তার উপরের লেভেলে কি আছে তোমার বাবা মা, এবার তার উপরের লেভেলটা কি আছে দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুমা। ঠিক আছে, তার ছেলে, তুমি তার ছেলে, এরকম হিসেবে। কাকা বলে তোমার বাবা তার ভাই। তা এইগুলো যখন বলবে, যদি আমরা সেরকম হিসাব করে করতে অনেক সময় লেগে যাবে। তা আমরা কিছু একটা মানে চিহ্ন দিয়ে বা কোনো একটা ভাবে করে আমরা সেটাকে শর্টকাট নিয়মে একটা করার চেষ্টা করবো। দেখো আমি তোমাদের বোঝানোর একটা চেষ্টা করছি। কয়েকটা জিনিসকে আমরা কয়েকটা চিহ্ন দ্বারা ডোনেট করবো। এবার কোনটাকে কি দিয়ে ডোনেট করবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে যখনই বলবে ছেলে বা মেয়ে, ঠিক আছে, মা বললে নিশ্চয়ই মেয়ে হবে, বাবা বললে ছেলে হবে, ভাই বললে ছেলে হবে, বোন বললে মেয়ে হবে। যখন ছেলে বলবে তখন আমরা কি করব, প্লাস চিহ্ন। ঠিক আছে, ভালো করে বুঝো। যখন বলবে বয়, ঠিক আছে, বয় মানে বয় তো ছেলে হচ্ছে, ধরো কি বলবো, ছেলে মানে পুরুষ, তো তাহলে ধরো ম্যান লিখলাম। ঠিক আছে, মানে পুরুষ মানুষ যারা আছে তাদের আমরা কি প্লাস চিহ্নতে ধরবো। যে যদি বলে ছেলে তার মানে কি প্লাস, যদি বলে ভাই তাহলে প্লাস, যদি বলে বাবা তাহলে প্লাস, ঠাকুরদার প্লাস। যে কজন পুরুষ আছে তাদের আমরা প্লাস চিহ্নতে ধরবো। এবার যারা মেয়ে আছে, ঠিক আছে, ওমেন, তাদের কি ধরবো মাইনাস। প্লাস মানে ছেলে, মাইনাস মানে মেয়ে, এটা আমরা ধরবো। এবার ধরো বললো বাবা ছেলে, ঠিক আছে, বাবা ছেলে, এই সম্পর্কটা কিভাবে লিখবো? বাবা ছেলে যখন বলবে তখন ধরে একটা দাগ টেনে নেবো আমরা। ঠিক আছে, এই নিচের স্তরে কে থাকবে, এই নিচের স্তরে আমরা লিখবো ছেলে, মানে যে ছোট, ঠিক আছে, তাকে লিখবো। বাবা বললে ওপর স্তরে। যদি বলে অসীমের বাবা সমীর, অসীম, তাহলে অসীম কোথায় বসে, অসীম আমরা এখানে ধরবো, অসীম। অসীমের বাবাকে সমীর, সমীরকে কোথায় লিখবো, সমীরকে লিখবো ওপরে। ঠিক একইভাবে যদি বলে সমীরের ছেলে অসীম, তাহলে সমীরকে আগে লিখে নেবো, সমীরের নিচ থেকে একটা দাগ টানবো, তারপর আমরা অসীম লিখবো। বুঝে গেল? আচ্ছা, এবার ধরো এইটা হচ্ছে কি বাবা। এবার ধরো বললো ঠাকুরদা বা দাদু, তাহলে কি করবো, অসীম লিখবো, অসীমের সমীর বাবা, তাহলে একটু ওপরে, এর উপর আবার একটা দাগ টানবো, তাহলে কি লিখবো, আবার এখানে দাদুর যে নাম আছে সেটা লিখবো। দাদু আমরা এইভাবে বের করবো, দাদু বা ঠাকুরদা যদি বলে, মানে আমি, আমার বাবা আমার ওপরে, তার উপরে কি আছে ঠাকুরদা। এবার যদি বলে আমার ভাই, আমার ভাই, আমার ভাই কি আমার সাথে, তো তার মানে এরকম পাশে একটা দাগ দিয়ে আমি আমার ভাইকে দেখাবো, মানে আমার ভাই আমার পাশে থাকবে, এটা। এর ভাই মানে কি ছেলে, তাহলে প্লাস দেবো। এবার যদি বলে কেউ কারোর সাথে সম্পর্কে রয়েছে, এবার যদি বলে কেউ কারোর সাথে বিবাহিত সম্পর্ক রয়েছে, ঠিক আছে, স্বামী স্ত্রী বাবা মা, এটা তো বিবাহিত, তাহলে বিবাহিতদের কি মিডিলে প্লাস দেবো। ঠিক আছে, ধরো বললো স্বামী স্ত্রী, তাহলে স্বামী এটা প্লাস স্ত্রী। বোঝা গেল? আচ্ছা, এই কটা জিনিস তোমাদের মাথায় রাখলেই হবে। এর মধ্যে থেকে আমরা যেই হিসেবে বলবে সেই হিসেবে সাজাবো, সাজিয়ে আমরা সহজে মনে রাখতে পারবো, তারপর আমরা হিসাব করে নিতে পারবো কোনটা কে হবে। ঠিক আছে, তো এইটুকুনি তোমাদের বোঝানো ছিল যে যারা বিবাহিত হবে তাদের প্লাস দিয়ে বোঝাবো, যে আমার থেকে বড় মানে আমার বাবা বা আমার কাকা। এবার দেখো তোমাদের কি করে বোঝাবো, আরেকটা বলি, ধরো বললো আমার কাকা, ঠিক আছে, আমার কাকা, তাহলে আমার কাকা কি দিয়ে বোঝাবো, আমার কাকা কি হবে, আমার বাবার ভাই, তাহলে প্রথমত নিচে কে থাকবে আমি,
তাহলে আমি তারপর কি বের করবো, আমার বাবা কোথায় থাকবে, এই ওপরে। এবার সে কে, আমার বাবার ভাই, তাহলে আমার বাবার ভাই কোথায় থাকবে, এরকম জায়গায়। বুঝতে পারো, এইভাবে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে আমি রয়েছি, আমার বাবা যখনই বলবে তাহলে আমি ওপরে লিখবো বাবাকে, আর বাবার ভাই তো কাকা হবে, তাহলে বাবার ভাই কে হবে, বাবার পাশে থাকবে, এটাই। তাহলে আমার কাকা কোথায়, এরকম অবস্থানে থাকবে। এবার দেখো, এবার আমি কিছু কিছু কোশ্চেন করাচ্ছি, সেই কোশ্চেন করতে করতে তোমরা বুঝতে পারবে। মেইন জিনিসটা হচ্ছে এইটাই, আর কিছু না। এবার এক ধরনের দু ধরনের প্রশ্ন আসবে এখান থেকে। এক তোমাকে বলে দেবে এরা দুই ভাই, এরা দুই বাবা কাকা হেন তেন এইসব দিয়ে এরকম প্রশ্ন হবে। আর কেউ একজন থাকবে, সে একজনকে দেখিয়ে বলবে যে এই হচ্ছে আমার বাবার ছেলের পুত্রের এই হেন তেন এরকম করে, মানে কাউকে দেখিয়ে একটা ইঙ্গিত করে বলবে, আর একটা হচ্ছে নর্মাল তোমাকে একটা সম্পর্ক দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে উত্তরটা বের করতে হবে। এই দু ধরনের এই অঙ্ক এখান থেকে আসে, কোশ্চেন আছে। অঙ্ক বারবার আমি অঙ্ক বলে ফেলি, অঙ্ক না, এই দু ধরনের প্রশ্ন এখান থেকে আসে। তোমাদের বুঝে শুনে করতে হবে, ঠিক আছে? এর প্রত্যেকবারের মতো সবকটা প্রশ্ন তোমাদের করানো সম্ভব না, আমি বেসিক জিনিসটা তোমাদের দেখিয়ে দিয়েছি। কয়েকটা আমি তোমাদের প্রশ্ন করিয়ে দেবো, ধরো 10টা মতো করলেই না, 10টা করে দিলাম, 5টা ধরো এই করলাম, আর 5টা ইঙ্গিত দেখিয়ে দিলাম, তাতেই এনাফ। এবার তোমরা প্র্যাকটিস করতে থাকবে, বিভিন্ন বই আছে। এবার তোমরা জিআই বা রিজনিং এর জন্য কোন কোন বইগুলো ফলো করতে পারো সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। আমি নেক্সট একটা শর্টে আমি বানাবো অবশ্য, যে কোন কোন ম্যাথগুলো তোমাদের ম্যাথ বইগুলো প্র্যাকটিসের জন্য ভালো হবে, ঠিক আছে? অ্যাডভান্স অঙ্কের জন্য বা নর্মাল অঙ্কের জন্য। তো সেইখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। এমনি প্র্যাকটিস করতে করতে যা তোমাদের প্রবলেম হয়, যেখানে আটকে যাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, মেসেজ করে কোশ্চেনটা পাঠিয়ে দেবে, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো একটা প্রথম প্রশ্ন থেকে আমরা দেখে নিই। তাহলে প্রথম প্রশ্নের দিকে দেখি। হ্যাঁ, প্রথম প্রশ্ন কি বলছে? আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখি কি বলছে। প্রথম প্রশ্নটা বলছে এক্স ও ওয়াই হলো দুজন ভাই, সি হলো এর বোন, এ হলো এক্স এর বাবা, তবে ওয়াই সি এর সাথে কিভাবে সম্পর্কিত। এবার দেখো, প্রথম এক একটা লাইন ধরে আমরা করব। কি করব, এক্স ও ওয়াই হলো দুজন ভাই, ঠিক আছে? তাহলে এক্স আমরা এখানে লিখবো, ভাই বলেছে মানে কি, দুজন ভাই মানে দুজনেই ছেলে, তাহলে এক্স কি হবে, প্লাস হবে। ভাই মানে কোথায় থাকবে, পাশাপাশি, তাহলে ওয়াইও কি হবে, প্লাস হবে, ঠিক আছে? তারপরের লাইনটা কি বলেছে, পরের লাইনটা হচ্ছে সি হলো এর বোন। এবার সি কে আর এ কে সেটা আমরা এখনো জানি না, তাহলে সি কোথায় বসাবো আর এ কোথায় বসাবো সেটাও জানি না। পরের লাইনটা বলি, পরের লাইনটা কি হচ্ছে, এ হলো এক্স এর বাবা, ব্যাস সম্পর্ক পেয়ে গেছে এর সাথে এক্স এর। তাহলে এ হলো কে, এক্স এর বাবা, এক্স এটা, তাহলে এ কি হবে, এর বাবা কোথায় বসবে, উপরে। বাবা মানে কি, পুরুষ, তাহলে কি হবে, প্লাস। এক সেকেন্ড, সরি। তো এ হলো এক্স এর বাবা, ঠিক আছে? তাহলে আমরা এখানে বসালাম। এবার কি বলছে, সি হলো এর বোন, তাহলে এ এখানে রয়েছে, ঠিক আছে? সি কি, এর বোন, তাহলে এর ভাই যেহেতু এর পাশে বসবে, এর বোন এর পাশে বসবে, ঠিক আছে? মানে ভাই বোন কি একটা লাইনে বসবে, ঠিক আছে? বাবা কাকা পিসি এরা সব একটা লাইনে বসবে। তারপর দাদু দিদা এরা তো একটা লাইনেই বসবে, স্বাভাবিক। দাদুর ভাই একই লাইনে বসবে, ঠিক আছে? তাহলে এর বোনকে সি, তাহলে এর সাথে সি এর সম্পর্ক পাশাপাশি, সি হচ্ছে বোন, তাই মানে মেয়ে, তাই জন্য এরকম, ঠিক আছে? এবার আমাদের কি চেয়েছে, চেয়েছে হচ্ছে তবে ওয়াই সি এর সাথে কিভাবে সম্পর্কিত, ওয়াই কে, ওয়াই এখানে, ঠিক আছে? তাহলে ওয়াই সি এর কে হয়, আচ্ছা কে হয়, সি এর ওয়াই এর বাবা কে, এ, তার মানে কি সি এর ভাইয়ের ছেলে, সি এর ভাই কে, এ, এর ছেলে কে, ওয়াই, তাহলে সি ওয়াই কি হলো, সি এর ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলেকে কি বলে, ভাইপো। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে ভাইপো। বোঝা গেল? এবার এরকম একটা পরের প্রশ্ন দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে তোমাদের। তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি বলছে দেখি। দ্বিতীয় প্রশ্নটা বলছে এ ও বি হলেন স্বামী স্ত্রী, এক্স ও ওয়াই হলেন দুই ভাই এবং এক্স হলেন এর ভাই, এক্স হলেন এর ভাই, ওয়াই বি এর সাথে কিভাবে সম্পর্কিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখি, এ আর বি হলো স্বামী স্ত্রী, তার মানে কি এ প্লাস বি। এবার স্বামী স্ত্রী বলেছে, কিন্তু বলে কি দিয়েছে কে স্বামী কে স্ত্রী, সেটা তো বলেনি। কার জেন্ডার কোনটা সেটা কিন্তু বলে দেয়, ঠিক আছে? তাহলে কি আছে, বলছে এক্স আর ওয়াই হলেন দুই ভাই, এটার জেন্ডার আমাদের বলেছে কি, এক্স প্লাস ওয়াই ও প্লাস। হ্যাঁ, এবার কি বলছে, এক্স আর ওয়াই যেহেতু কার সাথে কি সম্পর্ক আমরা এখনো জানি না, তাই জন্য কোথাও লিখলাম না। এবার বলছে এক্স হলো এর ভাই,
এবার ক্লিয়ার করে বলে দেবো। এক্স কি হলো, এক্স হচ্ছে এর ভাই, ঠিক আছে, এক্স এর ভাই। আবার ওয়াই কি, এক্স এর ভাই, তার মানে এরা তিন ভাই। যদি এটা ছেলে হয় তাহলে এটা তিন ভাই, আর যদি এ মেয়ে হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে তার দুই ভাই। ওয়াই কি হবে, এটা প্লাস, বুঝা গেল? আচ্ছা, এবার তাহলে বলছে ওয়াই এর সাথে বি এর সম্পর্ক কি, মানে ওয়াই এর সাথে বি এর সম্পর্ক কি, ঠিক আছে। আচ্ছা দেখো, এ যদি স্ত্রী হয়, ঠিক আছে, এ যদি বউ হয় তাহলে এ কে হবে, যদি এ বউ হয় তাহলে এ বর হবে। তাহলে বউয়ের ভাই, বউয়ের ভাই কি হবে, বউয়ের ভাই হবে হচ্ছে কি, শালা। বউয়ের ভাই কি হবে, শালা বা শ্যালো, ঠিক আছে, বউয়ের ভাই কি হবে, শালা। আচ্ছা, এবার যদি এ বউ আর এ বর হয়, যদি এ বর হয় আর বি বউ হয় তাহলে কি হবে, বরের ভাই কি হবে, দেও। তাহলে তুমি এখানে যেহেতু আমাদের বলে দেয়নি, তাহলে অপশানে ঠিক দেখবে হয় শ্যালক আছে নইলে দেওর আছে, ঠিক আছে, যে কোনো একটা লেখা থাকবে না, ঠিক আছে, শ্যালক বা দেওর, এরকম একটা অপশন থাকবে। তোমরা কি করবে, এই অপশনটাতে টিক চিহ্ন মেরে দেবে, বোঝা গেল? যদি কোনো বলে দেয় যে এ হলো স্বামী, বি হলো তার স্ত্রী, বা এর স্ত্রী হলো বি, তখন কি করবে, শ্যালক বা দেওর মধ্যে যেটা হবে সেটা তোমরা। আর এইগুলো করার সময় সবসময় মাথা রাখবে বরের ভাইকে কি বলে, ঠিক আছে, বাবার ভাইকে কি বলে, বাবার বোনকে কি বলে, হ্যাঁ, এইগুলো কিন্তু তোমাদের এই সম্পর্কগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। বউয়ের বোনকে কি বলে, বউয়ের বোনকে ননদ বলে, বউয়ের বোনকে শালি বলে, ননদ না। বউয়ের বোন, বউয়ের যে বোন সে কি হবে, সে শালি হবে, আর যে বরের বোন সে কি হবে, ননদ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরের একটা দেখি, পরের প্রশ্ন। তাহলে 3 নম্বরটা দেখি, 3 নম্বরটা কি বলছে, 3 নম্বরটা হচ্ছে এ এবং বি হলো দুই বোন, সি হলো এর ভাই, ডি হলো ই এর ভাই, ই হলো বি এর কন্যা, তবে ডি এর মায়ের বোন কে, মায়ের বোন কে, মাসি। তাহলে উত্তর কি হচ্ছে, ডি এর মাসি কে, তাই তো। আচ্ছা, তাহলে এক একটা লাইন পর এক একটা লাইন পড়ে, এখানে কি বলেছে, এ এবং বি হলো দুই বোন, বোন হলে কি বলেছে আমি, পাশাপাশি হবে, তাহলে সবার আগে পাশাপাশি লিখে নি, বোন, বোন মানে কি, মেয়ে, তাহলে দুজনেই মেয়ে, তাই জন্য মাইনাস দিয়ে লিখে দিই। আচ্ছা, সি হলো এর ভাই, সিটাকে, সি হচ্ছে এর ভাই, এর ভাই সি, ভাই মানে কি প্লাস। আচ্ছা, তারপরে কি বলছে, ডি হলো ই এর ভাই, ডি হলো ই এর ভাই। এবার এখানে ডি আর ই কার কি আমরা জানি না অলরেডি। ই হলো বি এর কন্যা, ই হলো কে, বি এর কন্যা, কন্যা মানে কি ছোট, তাহলে হচ্ছে ই, এটা হবে কন্যা যেহেতু, তাহলে মাইনাস। এবারে আরেকটা কি বলেছে, ডি হলো ই এর ভাই, তাহলে ই এর ভাই, আবার আমরা এখানে দিয়ে লিখবো ডি, ভাই যেহেতু সেই তো প্লাস। এবার আমাদের কি চেয়েছে, তবে ডি এর মায়ের বোন কে। আচ্ছা দেখো, ডি ভাই, ই তার বোন, এরা ভাই বোন, তাহলে ই এর মা, ডি এর মা, তাহলে ডি এর মা কে, বি, বি এর বোন কে, এ, তাহলে মাসি কে, এ। তাহলে কি চেয়েছে আমাদের, ডি এর মায়ের বোন, ডি এর মায়ের বোন কে, এ। তাহলে অপশন হচ্ছে এ, বুঝা গেল? পরেরটা লিখি, চারটা কি বলছে, এ হলো বি এর ভাই, সি হলো এর মা, ডি হলো সি এর বাবা, বি হলো ডি এর নাতনি, বি কি হবে, এর ছেলে এফ এর সাথে সম্পর্কিত, বুঝলি? আচ্ছা দেখি তাহলে কি বলছে। প্রথমে বলেছে এ হলো বি এর ভাই, এ কে বি এর ভাই। আচ্ছা, এখানে ধরো আমরা বি লিখলাম, তাহলে এ কে বি এর ভাই, তাই জন্য পাশে লিখবো। এ বি এর ভাই, তাই জন্য এটা জেন্ডার আমরা জানতে পেরেছি, কিন্তু বি এর ভাই, বি কে সেটা আমাদের বলেছে, বলেনি এখন অবধি, তাহলে এরকম লিখলাম। এবার কি বলছে, সি হলো এর মা, সি যদি এর মা হয় তাহলে সি কোথায় বসবে, সি বসবে উপরে, মা যেহেতু, তাহলে মাইনাস, মহিলা মানুষ। ডি হলো সি এর বাবা, ডি হচ্ছে সি এর বাবা, তার মানে ডি কোথায় বসবে, সি এর উপরে, বাবা যেহেতু প্লাস, বোঝা গেল? এবার কি বলছে, বি হলো ডি এর নাতনি, বিটাকে ডি এর নাতনি, নাতনি কি করে হয়, মেয়ের মেয়ে, নাতনি যেহেতু তাহলে মেয়ে, তাহলে কি হচ্ছে মেয়ের মেয়ে, ডি এর মেয়েকে সি, সি এর মেয়েকে হবে বি।
তাহলে এখান থেকে আমরা নাতনি যেহেতু বলেছি আমরা বুঝে গেলাম এটা মাইনাস হবে। এবার বলেছে বি কিভাবে এর ছেলে এফ, এর ছেলেকে এফ, বি কিভাবে এর ছেলে এফ এর সাথে সম্পর্কিত। এফ এর বিটা কি এফ এর বাবার বোন, বাবার বোনকে আমরা কি বলি পিসি, তাহলে বি হচ্ছে এফ এর পিসি। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে পিসি, পিসি ভাইবো। ঠিক আছে, পরেরটা দেখি। পাঁচেরটা কি বলছে, পাঁচেরটা বলছে যদি ওয়াই এর ছেলের ছেলের ভাই এক্স হয় তবে এক্স ওয়াই এর কে হয়। ঠিক আছে, ওয়াই এর ছেলের ছেলে, তাহলে ওয়াই ধরো এখানে লিখলাম, ওয়াই এর ছেলে কি হবে, এরকম জায়গায় কি হবে যে প্লাস থাকবে। এর ওয়াই জেন্ডার কি আমাদের এখনো বলেনি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওয়াই ছেলের ছেলে, তাহলে ওয়াই এর ছেলে এ হবে, তার ছেলে কি হবে অমুক একজন হবে। তাহলে ছেলের ছেলের ভাই, ছেলের ছেলে তার কে ভাই, ভাই কত হবে এইখানে, ভাই হলে প্লাস হবে। তাহলে বলছে সেটা কি, সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, এটা কে, এটা হচ্ছে এক্স। ওয়াই এর ছেলের ছেলের ভাই কে এক্স, এক্স কি প্লাস। তাহলে বলছে এক্স ওয়াই এর সাথে কিভাবে সম্পর্কিত। আচ্ছা দেখো, ছেলের ছেলের ভাই, ছেলের ভাই মানে কি ছেলে, এর ছেলে তো এটা এক্স, তাহলে ছেলের ছেলে কি হবে নাতি, তাহলে এক্স হচ্ছে ওয়াই নাতি, উত্তর হবে কি নাতি। বুঝা গেল? আচ্ছা, পরের একটা দেখি। আচ্ছা ছয়টা দেখো, ছয়টা কি বলছে যদি পি প্লাস কিউ, এটা হচ্ছে এক ধরনের অঙ্ক, ঠিক আছে। এরকম টাইপের অঙ্ক আছে যেখানে তোমাকে কিছু চিহ্ন দিয়ে দেবে, চিহ্নের মানেগুলোকে সেটা তোমাকে বলে দেবে প্রথমত। পি প্লাস কিউ হচ্ছে মানে কি, পি হলো কিউ এর বাবা, পি ইন্টু কিউ মানে হচ্ছে পি হলো কিউ এর ভাই, পি মাইনাস কিউ মানে হচ্ছে পি হলো কিউ এর মা। এবার তোমাকে এইটা প্রশ্ন দেবে, প্রশ্নের উত্তরটা কি হবে সেটা এখানে যেমন দিয়েছে, বলতে কি বোঝে মানে সম্পর্কটা কি, ঠিক আছে। কোনটা ঠিক হবে সেটা তোমাকে চুজ করে নিতে হবে, ঠিক আছে। আমি এর মধ্যে থেকে একটা টাইপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পি প্লাস কিউ মানে বলে দিচ্ছে কি কি, এবার এখানে আমরা এটাকে বানাবো। সি মাইনাস এ আছে, মাইনাস কোথায়, মাইনাস মানে কি পিটা আগে আছে কিউটা পরে আছে, তাহলে পি হলো কিউ এর মা, তাহলে সি আগে আছে এ পরে আছে, এটা মানে কি হবে সি হলো এর মা, তাহলে এ আমরা নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। এ সি হচ্ছে কে এর মা, এর মা হচ্ছে সি, এটা মনে বোঝা গেল। আচ্ছা, এর জেন্ডার আমরা এখনো জানতে পারিনি। এবার হচ্ছে এ প্লাস বি, তাহলে আবার প্লাস মানে কি পি হলো কিউ এর বাবা, এ প্লাস বি মানে এ হচ্ছে বি এর বাবা, তাহলে এ হচ্ছে প্লাস হয়ে যাবে এ বি এর বাবা, তাহলে বলতে কি বোঝায়। আচ্ছা প্রথমটা কি বলেছে দেখি, সি হলো বি এর মা, সি কি বি এর মা না, তাহলে প্রথমটা হচ্ছে না। দুইটা কি বলছে বি হলো এর বাবা, বি হলো এর বাবা না, বি হচ্ছে এর ছেলে, তাহলে সেকেন্ডটা হলো না। এ হলো সি এর ছেলে, এ হচ্ছে সি এর ছেলে, এটা হচ্ছে আপাতত। চার নম্বরটা দেখি বি হলো এর ছেলে, বি হলো এর ছেলে, এটা হচ্ছে। ও না, এটা হচ্ছে না, দেখো বি হলো এর ছেলে, বি এর জেন্ডার কি আমরা জানি না, এটা ছেলে না মেয়ে, তাহলে এখানে বলছে বি হলো এর ছেলে, তাহলে সেটা কি হবে না, হবে না, কারণ আমরা জানি না বি ছেলে না মেয়ে। কিন্তু এটা হচ্ছে এ হলো সি এর ছেলে, এর জেন্ডার আমরা জেনে গেছি, সি এর জেন্ডারও জেনে গেছি, তাহলে সি এর ছেলে কে এ, তাহলে অপশন হচ্ছে 3 নম্বরটা। বুঝা গেল? আচ্ছা পরেরটা দেখি। দেখো 7 নম্বরটা হচ্ছে তোমাদের যে আরেকটা টাইপের কথা বলছিলাম সেই টাইপের অঙ্কগুলো। কি বলছে, এক ভদ্র মহিলাকে দেখিয়ে একজন লোক বলল এনার একমাত্র ভাইয়ের ছেলে আমার স্ত্রীর ভাই হয়, ভদ্র মহিলা এবং লোকটির মধ্যে সম্পর্ক কি। দেখো এটা একটু ডিটেইলসে তোমাদের পড়তে হবে। ভদ্র মহিলাকে দেখিয়ে একজন লোক বলেছে, ঠিক আছে, বলেছে কি একটা লোক, কাকে দেখে ভদ্র মহিলাকে, যে ওনার একমাত্র ভাই, মানে ওনার বলতে গেলে কাকে বুঝেছে ভদ্র মহিলা, তাহলে ধরো লিখে নিলে ভদ্র মহিলা, ঠিক আছে। যে ভদ্র মহিলা রয়েছে তার কে ওনার একমাত্র ভাইয়ের ছেলে, একমাত্র ভাই, একমাত্র ভাই, একমাত্র ভাই ছেলে, একমাত্র ভাইয়ের ছেলে কি একজন হবে, সেই ছেলেটাকে আমার স্ত্রীর ভাই, আমার বলতে কাকে বলছে লোকটা, লোকটার স্ত্রীর ভাই, মানে এই এই যে ছেলেটা, এই ছেলেটা হচ্ছে কার ভাই
ওই লোকটার স্ত্রী, ঠিক আছে, এটা হচ্ছে ধরো লোক, ঠিক আছে, লোকটার স্ত্রী, এটা এটা ধরো মাইনাস চিহ্ন দিয়ে আমি বুঝালাম, ঠিক আছে। দেখো এবার ক্লিয়ার হলো তোমাদের কাছে? কি বলেছে, ভদ্রমহিলাকে দেখে একজন লোক বলল ওনার একমাত্র ভাইয়ের ছেলে, ঠিক আছে, মানে ভদ্রমহিলার একমাত্র ভাইয়ের ছেলে, ভদ্রমহিলার একমাত্র ভাই, তার ছেলে কে হচ্ছে লোকটার স্ত্রীর ভাই, বুঝে গেল? তাহলে বলছে ভদ্রমহিলা লোকটির সাথে কিভাবে সম্পর্কিত। তাহলে দেখো লোকটার বউ, বউয়ের ভাই মানে কি, তার শ্যালক বা শালা, শালার বাবা, শালার বাবা মানে কি, তার বউয়েরও বাবা, তাহলে বউয়ের বাবা কি হবে, শ্বশুর, শ্বশুরের কে, বোন, তাই তো, বা দিদি, শ্বশুরের বোন বা দিদি কি হচ্ছে, শ্বশুরের বোন বা দিদি। তাহলে এখানে অপশনে দেখো কি আছে, শ্বশুরের বোন আছে, তাহলে কি হবে, অপশন 2। তাহলে এটা কি হচ্ছে, ভদ্রমহিলাটা হচ্ছে লোকটা শ্বশুরের বোন, বুঝে গেল? এরকম করে তোমাদের বুঝতে হবে যে ব্যাপারটা কি বলতে চাচ্ছে। ঠিক, আরেকটা দেখে তাহলে হয়তো তোমাদের ক্লিয়ার হবে। আরেকটা দেখো, আরেকটা কি বলছে, এক ভদ্রমহিলাকে দেখিয়ে এক লোক বলল ওনার মা আমার মায়ের একমাত্র কন্যা। লোকটি কিভাবে ভদ্রমহিলার সাথে সম্পর্কিত, যে সম্পর্কটা এখানে বলবে সেই সম্পর্কটা কি করতে হবে, তোমাদের মাথায় ভালো করে বসাতে হবে যে ব্যাপারটা কি বলতে চাইছে, ঠিক আছে, ঘাবড়ালে চলবে না। কি বলছে, ওনার মা, ওনার মা বলতে গেলে কাকে বলছে, ভদ্রমহিলাটির মা আমার মা, মানে এই লোকটির মায়ের একমাত্র কন্যা। তাহলে কি, লোকটির যে লোকটা আছে, যে লোকটাই ভদ্রমহিলাকে দেখিয়ে বলছে, সেই লোকটার মায়ের একমাত্র কন্যা কে, সেই ভদ্রমহিলার মা, বুঝে গেল? দেখো কি করে বলছে, ওনার মা আমার মায়ের একমাত্র কন্যা, আমার থেকে শুরু করছে ধরো, তাহলে ধরো এখানে লোকটা রয়েছে, ঠিক আছে, তাহলে যে লোকটি রয়েছে সেই লোকটি আমার মায়ের একমাত্র কন্যা, মানে লোকটির মা যে থাকবে, লোকটির মায়ের একমাত্র কন্যা, এই মায়ের এনার একমাত্র কন্যাকে হচ্ছে এই ভদ্রমহিলার মা, তাহলে এনার একমাত্র কন্যাকে এই লোকটির বোন হবে, একমাত্র কন্যা মানে কি এখানে বসবে তো, কারণ এই লোকটির বোনই তো হবে। আচ্ছা, তাহলে কি সেই ভদ্র মহিলার মা, তাহলে ইনি কে, ইনি হচ্ছে ভদ্র মহিলা, যে ভদ্র মহিলাকে দেখিয়ে বলছে সেই ভদ্র মহিলার মা, বোঝা গেল? এইটা তোমাকে এখানে বলেছে। দেখো এক ভদ্র মহিলাকে দেখিয়ে একজন লোক বললো ওনার মা, মানে ভদ্র মহিলার মা আমার মায়ের একমাত্র কন্যা, বুঝা গেল? এরকম করে ঘুরিয়ে বলছে, তোমাদের আগে মাথায় ঠান্ডা করে বুঝতে হবে যে কি বলতে চাইছে, ঠিক আছে? তাহলে এবার কি বলছে, লোকটি কিভাবে ভদ্রমহিলার সাথে সম্পর্কিত। তাহলে দেখো লোকটা কে, এই ভদ্রমহিলার মায়ের ভাই, তাই তো, মায়ের ভাই কি, মায়ের ভাই হচ্ছে মামা, তাহলে অপশন হচ্ছে 3 নম্বর মামা, বুঝা গেল? পরেরটা দেখি। নম্বরটা কি বলছে, নম্বরটা বলছে রিন্টুকে দেখিয়ে চয়ন বলল তার বাবা আমার বাবার একমাত্র ছেলে, তবে রিন্টুর সাথে চয়নের সম্পর্ক কি, 1 ঠাকুরদা, 2 নাতি, 3 ছেলে, 4 বাবা। আচ্ছা, রিন্টুকে দেখিয়ে চয়ন বলল, চয়ন কি বলছে, কাকে দেখিয়ে, রিন্টুকে দেখিয়ে, যে তার বাবা মানে রিন্টুর বাবা আমার বাবার একমাত্র ছেলে, মানে চয়নের বাবার একমাত্র ছেলে। তাহলে চয়নের, চয়ন যে আছে, চয়নের বাবা যে আছে, চয়নের বাবার একমাত্র ছেলেকে চয়ন, চয়নের বাবার একমাত্র ছেলে, চয়নের বাবার একমাত্র ছেলেকে চয়নিত, তাহলে সেটাকে তার বাবা মানে রিন্টুর বাবা, সেটাকে রিন্টুর বাবা, বোঝা গেল? দেখো চয়নের বাবা একমাত্র ছেলে রিন্টুর বাবা, এটাই এখানে বলেছে, তার বাবা আমার বাবার একমাত্র ছেলে, মানে রিন্টুর বাবা চয়নের বাবার একমাত্র ছেলে, তাহলে রিন্টুর বাবা কে দাঁড়াচ্ছে, চয়ন, তাহলে এখানে কি হবে অপশনটা, বাবা। তাহলে কি বলেছে, তবে রিন্টুর সাথে চয়নের সম্পর্ক কি, মানে চয়ন রিন্টুর কে হয়, চয়ন রিন্টুর বাবা হয়, বুঝা গেল? আচ্ছা, পরেরটা দেখি।
তাহলে তোমাদের এখানে যে কটা নিয়ম আমি দেখিয়ে দিলাম, আশা করি সেই কটা নিয়ম তোমাদের বেসিক জিনিসটা আমি ক্লিয়ার করে দিয়েছি। সেই বেসিক জিনিসটা তোমাদের দরকার ছিল এই অঙ্কগুলো বা এই প্রশ্নগুলো আসলে সেগুলো করার জন্য। এবার কি করবে, তোমরা প্র্যাকটিস করতে থাকবে, প্র্যাকটিস করতে করতে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন হবে, সেইগুলো তোমরা সলভ করতে থাকবে। এবার যখনই সলভ করতে পারবে না তখন বুঝবে না কোন জায়গাটা তোমাদের প্রবলেম, ঠিক আছে? সেটা আমাকে তোমরা কমেন্টে জানাবে। কমেন্টে কি করে জানাবে? আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে তোমরা মেসেজ করতে পারো। মেসেজ করে যদি কোনো অঙ্কে বা কোনো এরকম রিজনিং এ প্রবলেম হয় তোমরা সেগুলো আমাকে মেসেজে পাঠাতে পারো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, আর যেখানে বুঝতে অসুবিধা আছে সেটা আমাকে কমেন্ট অবশ্যই জানাবে। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? আমি এর পরে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আবার একটা ভিডিও করব, ঠিক আছে? আশা করি তোমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে? এখন বলতে পারছি না যে কোন চ্যাপ্টারটা নিয়ে করবো, সেটা আমি দেখি। তোমরা বলো, আমাকে কমেন্টে জানাও যে কোন চ্যাপ্টারটা নিয়ে করলে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।